হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব এ যুক্ত ভাওয়েল এর উচ্চারণ। এর জন্য 4 রকমের সাউন্ড হয়। যেমন দেখো মিট, এখানে এর জন্য দীর্ঘিকার হচ্ছে। ব্রেড, এখানে এর জন্য একার হচ্ছে। ডিয়ার, এখানে ইয়া হচ্ছে। সি, এখানে হস্যই হচ্ছে। তাহলে কোশ্চিন হচ্ছে বুঝবো কি করে কখন কোনটা ইউজ করব। চলো, যেমন দেখো এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার কখন হয়, কখন হই, কখন ইয়া হই এবং কখন হস্যই হই। এই 4 রকমের সাউন্ড হই। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব সেটা আমরা বুঝবো কি করে। এবং এই যুক্ত ভাওয়েলের সাউন্ড নিয়ে অনেকে সমস্যায় থাকে, বাট আজকের পর থেকে আর সমস্যা হবে না। প্রথমে আমরা দেখে নেব এর জন্য ইয়া সাউন্ড কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর পরে যদি আর থাকে তখন এর জন্য ইয়া সাউন্ড হয়। শব্দের মাঝে থাকবে এবং এর পরের লেটার যদি আর হয় তখন এর জন্য ইয়া হয়। যেমন দেখো ডিয়ার, এখানে এর জন্য ইয়া হয়েছে। কেন? কারণ এর পরে দেখো কি আছে, আর আছে। নিয়ম কি ছিল? এর পরে যদি আর থাকে তখন এর জন্য ইয়া হয়। এখানে এর পরে আর আছে, তাই এর জন্য ইয়া হয়েছে। যেমন দেখো ডি এর জন্য ডো, এর জন্য ইয়া, ডো প্লাস ইয়া ডিয়া, আর এর জন্য রো মানে ডিয়ার। তাহলে এর জন্য ইয়া কখন হবে? যখন এর পরের লেটারটি আর থাকবে। চলো একই রকমভাবে CLEAR, ক্লিয়ার, এখানেও দেখো এর পরে আর আছে, তাই এর জন্য ইয়া সাউন্ড হচ্ছে। যেমন CL এর জন্য কোয়েলো, এর জন্য ইয়া, তাহলে ক্লিয়া, আর এর জন্য রো মানে ক্লিয়ার। নেক্সট NEAR, নিয়ার, BEAR, বিয়ার। এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে আছে এবং এর পরের লেটারটি আর আছে, তাই এর জন্য ইয়া হচ্ছে। এবার আমরা দেখে নেব এর জন্য হস্যই কখন হয়। শব্দের শেষে যদি থাকে তখন তার জন্য হস্য ইউজ করব। শব্দের শেষে যদি থাকে তখন এর জন্য হস্য ইউজ করব। চলো কয়েকটি এক্সাম্পল দেখাই। যেমন দেখো BEA, বি, এখানে দেখো তো শব্দের শেষে কি আছে, আছে। নিয়মে কি ছিল? শব্দের শেষে যদি থাকে তার জন্য হস্যইকার হই। এখানে শেষে আছে তাই এর জন্য হস্যইকার হচ্ছে। তাহলে বইয়ের জন্য বি, এর জন্য হস্যইকার মানে বি। একই রকম ভাবে এস এর জন্য দন্ত সো, এর জন্য হস্যইকার মানে সি। পি এর জন্য পো, এর জন্য হস্যইকার পি। নেক্সট টি এর জন্য টো, এর জন্য হস্যইকার মানে টি। তাহলে যদি শব্দের শেষে থাকে তখন চোখ বন্ধ করে হস্য ইউজ করে দেব। এবার আমরা দেখে নেব এর জন্য বা একার এরকম সাউন্ড কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর পরে যদি 3টি লেটার মনে রাখতে হবে, DTHLTH, DTHLTH, এই 3টি লেটার থাকে এর পরে, তখন এর জন্য আমরা একার ইউজ করব। কি কি? DTHLTH, এই 3টি লেটার যদি থাকে তখন হবে। যেমন দেখো ব্রেড, এখানে শব্দের মাঝে আছে এবং এর জন্য একার হচ্ছে। কেন? আমরা তো আগে দেখে আসলাম এর জন্য ইয়া সাউন্ড হয়, কিন্তু ওর ক্ষেত্রে নিয়ম কি ছিল? এর পরের লেটারটি আর থাকতে হবে। এখানে ডি আছে তাই একার হচ্ছে। চলো উচ্চারণ করো। BR এর জন্য ব্রো, এর জন্য একার মানে বইয়ের রফলা একার। ডি এর জন্য ডো, তাহলে কি হলো? ব্রেড, BREAD, ব্রেড। তাহলে এর পরে যদি LTH থাকে তখন হবে। যেমন দেখো ডেড, এখানে দেখো এর জন্য একার হচ্ছে। কেন? এর পরের লেটারটি দেখো ডি আছে, এক্ষুনি বলে আসলাম DTHLTH, যদি থাকে তখন একার হবে, তাই এখানে একার হচ্ছে। DEAD, ডেড। একই রকমভাবে ওয়েলথ, এখানেও দেখো এর পরে LTH আছে। কি বললাম? এর পরে যদি LTH থাকে তখন এর জন্য একার হই, তাই একার হচ্ছে। তাহলে WEALTH, এলথ মানে ওয়েলথ। নেক্সট ব্রেথ, এখানেও দেখো এর পরে TH আছে, TH থাকার জন্য এর জন্য একার হচ্ছে। BR এর জন্য ব্রো, এর জন্য একার মানে বইয়ের ওপলা একার, TH এর জন্য থো, ব্রেথ। এবার আমরা দেখে নেব এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার কখন হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। এর পরে যদি এতগুলো লেটার, এদেরকে মনে রাখতে হবে
বা একে খাতায় নোট করে নাও। ই এ এর পরে যদি কে, এল, এম, এন, টি, ভি, সিএইচ, এস টি এতগুলো লেটার থাকে তখন এর জন্য দীর্ঘিকার হবে। যেমন দেখো মিট। এবার দেখো এখানেও শব্দের মাঝে ই এ আছে। ই এ এর জন্য কিন্তু একার বা ইয়া সাউন্ড হবে না। কেন? এর পরে লেটার দেখো কে আছে টি, তাই এখানে দীর্ঘিকার হচ্ছে। এম এর জন্য ম, ই এ এর জন্য দীর্ঘিকার, টি এর জন্য টো, মানে মিট। তাহলে ই এ এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার কখন ইউজ করব? এই এতগুলো লেটার মনে রাখতে হবে। একই রকমভাবে সি আর এর জন্য ক্রো, ই এ এর জন্য দীর্ঘিকার, এম এর জন্য মো, ক্রিম। ই এ এর জন্য দীর্ঘিকার কেন হলো? এর পরের লেটার এখানে দেখো এম, এন, পি, ডি, মানে প্রত্যেকটি ওই লেটারের মধ্যে পড়ছে, তাই এর জন্য দীর্ঘিকার হচ্ছে। একই রকমভাবে সি এল ই এ এন, ক্লিন, সি এইচ এর জন্য চো, ই এ এর জন্য দীর্ঘিকার, পি এর জন্য পো, মানে চিপ। নেক্সট আর আর এর জন্য রো, ই এ এর জন্য দীর্ঘিকার, ডি এর জন্য ডো, মানে রিড। তাহলে ই এ এর জন্য দীর্ঘই কখন হবে? এটা খুবই ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে অনেকগুলো লেটার মনে রাখতে হবে, এগুলোকে খাতায় লিখে রাখো। এর পরের লেটার যদি এগুলোর মধ্যে যে কোনো একটি হয় তখন ই এ এর জন্য দীর্ঘিকার ইউজ করে দেব। তাহলে আমাদের ই এ এর সাউন্ড কমপ্লিট। কিন্তু কিছু কিছু জায়গায় ই এ এর জন্য আ এরকম সাউন্ড হয়। এর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, একে আমাদেরকে মনে রাখতে হবে। যেমন দেখো এখানে ই এ এর জন্য আকার সাউন্ড হচ্ছে, যেমন এইচ এর জন্য হ, ই এ এর জন্য আকার, আর আর এর জন্য রো, ডি এর জন্য ডো, মানে হার্ড। এখানে দেখো ই এ এর জন্য ইয়া হচ্ছে না, একারও হচ্ছে না এবং দীর্ঘিকারও হচ্ছে না, তাহলে একে মনে রাখতে হবে। এবার এখানে দেখো এর পরের লেটার আর আছে। আমরা কি শিখে আসলাম? ই এ এর পরে যদি আর থাকে তখন ই এ এর জন্য ইয়া সাউন্ড হয়, বাট এটা রুলস ফলো করবে না। তাই এই দুটো ওয়ার্ড হচ্ছে ব্যতিক্রম, যেমন হার্ড, হার্ব, এই দুটো ওয়ার্ডকে আমরা মনে রাখবো। তাহলে ই এ এর আমরা 4টি সাউন্ড পেলাম এবং একটা ব্যতিক্রম সাউন্ড পেলাম, সেটা হচ্ছে আ। প্রত্যেকটি সাউন্ড খুব ভালো করে নিয়ম দিয়ে এবং এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া আছে। যার যেখানে সমস্যা হচ্ছে গিয়ে আবার একবার বেক করে দেখে নাও, কারণ এটা হচ্ছে যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্ল্যান্ডিং সাউন্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন ডি আর ই এ এম, নেক্সট এফ ই এ আর, এই দুটোর উচ্চারণ কেমন হবে তোমরা সবাই কমেন্টে লিখে দেখাও। তাহলে ই এ যুক্ত ভাওয়েল এর সাউন্ডটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি রিডিং এবং উচ্চারণ করার ক্ষেত্রে। এবং যাদের এই সাউন্ড নিয়ে সমস্যা হচ্ছিল, আশা করি আজকের পর থেকে আর হবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।